ফুলকিকে মারতে গেলে তমাল আটকালে তমালকে মেরে দিল ঈশিতা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় ফুলকির চোখটা বেঁধে দিয়েছে, কারণ সবাই মিলে একটা খেলা খেলছে। তারপরে দেখা যায় হাঁড়িটা ভাঙতে হবে, চোখ বন্ধ করে রেখেছে ফুলকি। ফুলকিকে সবাই দেখিয়ে দিতে চায়, মুখ দিয়ে বলিয়ে দিতে চায় যে এদিক ওদিক, কিন্তু ফুলকি বলে না না, আমাকে জিতলে চলবে না, তাহলে পিয়াল দাদাকে অনেক কথা শুনতে হবে। এই বলে ফুলকি ইচ্ছে করেই হেরে যায়। তারপর দেখা যায় পিয়াল বলতে থাকে, এই ফুলকি তুমি ইচ্ছে করে হারলে না, আমি জিততে পারিনি বলে। তখন বলে না না, আমি জিতলে কি করে হবে, আমি ইচ্ছে করে করিনি। আর তমালদার পালা তো এবার এবার দেখবে তমালদার ঠিক পারবে। এই বলে তমালদার চোখ বেঁধে দিতে বললে সবাই তমালের চোখটা বেঁধে দেয়। এরপর তমাল তমাল দেখা যাবে যে বলতে থাকে, হ্যাঁ আমি তো খেলবো, অবশ্যই খেলবো, কিন্তু তার জন্য তো আমাকে রিয়াকশন দিবে কে? আর তখন লাবুরা সবাই বলে, কেন আমরা আছি, কেন আমরা রিয়াকশন দিব? এই বলে তমালের চোখটা বেঁধে দেয়। আর তমাল তখন দেখা যাবে হাড়িটা ভাঙতে পারে। এরপর সবাই খুশি হয়ে যায়। এরপর দেখা যাবে সবাই গান গাইতে থাকে আর তমালকে নিয়ে হৈ হুল্লোড় মজা করতে থাকে। এদিকে দেখা যাবে ছদ্মবেশে চলে এসেছে ঈশিতা, আর ঈশিতাকে সেই লোকটি দেখিয়ে দিচ্ছে কি কি করতে হবে। ঠিক তখনই ঈশিতা বলছে, সবকিছু রেডি আছে তো? তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে আমি কে, তাহলে তুমি বলবে যে আমি তোমার সাথে হেল্প করতে এসেছি, আমি কাজের লোক, ঠিক আছে? তখনই তমাল ওইদিকে আসতে থাকে, আর তখন ঈশিতা বুঝতে পারে যে কেউ একজন আসছে। এরপর দৌড়ে ঈশিতা রান্নাঘরের দিকে চলে যায়। আর তখনই ওয়াশরুমে যাবে বলে আসতে থাকে, আর হঠাৎ করে মনে হয় যে এত সুন্দর একটা গ্রান, এই গ্রানটা কোথা থেকে আসলো? আর তারপরে দেখা যাবে বলতে থাকে যে এই গ্রানটা আমার খুব চেনা। আর মনে পড়ে যায় যে ঈশিতাই তো এই পারফরমেন্সটা ইউজ করতো, তার মানে কি ঈশিতা এখানে এসেছে। এই বলে তমাল রান্নাঘরের দিকে চলে যায়, আর গিয়েই তখন তাকিয়ে এদিক ওদিক দেখতে থাকলে এরপর সেই লোকটি জিজ্ঞেস করতে থাকে যে কি হলো স্যার, আপনার কি কিছু প্রয়োজন? তারপরে দেখা যাবে বলতে থাকে যে না, আসলে আমি ওয়াশরুমে যাব। আর ইনি ইনি কে? তারপরে বলে যে ইনি আসলে আমার সাথে কাজে মানে হেল্প করে দেয়, আমাদের যখনই কাজ পড়ে যায় তখন ওনাকে ফোন করলে এসে আমাদের হেল্প করে দেয়। এরপর বলে ও আচ্ছা। এই বলে বললে যে আসেন তো, আপনাকে আমি ওয়াশরুমটা দেখিয়ে দিচ্ছি। এই বলে লোকটি নিয়ে যায় তমালকে। আর এদিকে ঈশিতা তখন ভাবতে থাকে কি যে ভুল করেছি আমি। এই বলে নিজের শরীরে গন্ধটা শুকতে থাকতে আর বলে, ঠিকই তো, আমি তো সেই পারফরমেন্সটাই ইউজ করে এসেছি, কি যে করিস না ঈশিতা। কথা বলেই দেখা যাবে এদিকে যখনই তমাল চলে যায় তখন সেই লোকটিকে বলতে থাকে, আচ্ছা তুমি বরং ওদিকে গিয়ে দরজাটা লাগিয়ে দাও, বুঝতে পেরেছ? এই বলে ওয়াশরুমটা এদিকে লোকটা দেখিয়ে দিয়ে চলে যায় আর দরজাটা লাগিয়ে দিয়ে যায়। এরপরে দেখা যাবে মিত্রা যে ড্রিঙ্কস আনিয়েছে সেই ড্রিঙ্কসের মধ্যে কি কি করতে হবে সেই লোকটাকে সমস্ত কিছু ঈশিতা শিখিয়ে দেয়। আর সেই ড্রিঙ্কসের মধ্যে কিছু একটা ইনজেক্ট করে দেয় ঈশিতা। তারপরে দেখা যাবে সেই লোকটা ঈশিতার কথা অনুযায়ী সমস্ত কাজগুলো করতে থাকে। দেখা যাবে এদিকে লাবু খাবারগুলো সাজাতে থাকে। তারপরে দেখা যাবে ইনজেক্ট করেছে সেই বোতলগুলো নিয়ে আসে এদিকে অংশু, রোহিত, পিয়াল সবাই। তারপরে দেখা যাবে তমাল এসেছে, আর তমালের মনটা যে খারাপ ফুলকি খুব ভালো করে বুঝতে পারে। ফুলকি তখন তমালের কাছে যায়, গিয়ে তখন বলতে থাকে, তমাল দা চলো না, সেখানে তো সবাই রয়েছে। তারপরে দেখতে পায় রোহিত। রোহিতও তখন তমালের কাছে আসে আর এসে তখন ফুলকিকে বলে, ফুলকি যাও, তুমি তোমার জায়গায় যাও। আর তখন বলে কিন্তু, এরপর বলে কোনো কিন্তু নেই, তুমি সেখানে যাও, আমি তমালকে নিয়ে আসছি। তমাল এক জায়গাতে বসে আর তখন বারবার করে সেই কথাগুলো মনে করতে থাকে যে কেন মনে হলো যে ঈশিতা সেখানে এসেছে, ঈশিতার গ্রান্টটাও তো আমার নাকে এসেছে, ঈশিতা যেই পারফরমেন্সটা ব্যবহার করে। তারপরে দেখা যাবে রোহিত তমালের কাছে গিয়ে বলতে থাকে যে তমাল চল না, সেখানে তো সবাই রয়েছে, আর কি এনেছি আজকে বলতো স্পেশাল, তুই যেটা পছন্দ করিস, আজকে কিন্তু সেই রসটাই আনা হয়েছে, চল না, খাবি সবার সাথে? আর তখন বলে হ্যাঁ হ্যাঁ খাবো তো নিশ্চয়ই, আচ্ছা আমি পরে যাচ্ছি। এই বলে রোহিতের কথা শুনেও তমাল আর কিছুই বলে না। তমাল চুপ করে বসে থাকে, তমালের মনটা খুব খারাপ থাকে। তমাল ওখান থেকে উঠে গিয়ে জল খেতে থাকে। আর তখন লাবু তমালের কাছে যায়, গিয়ে তখন বলে, কি রে ভাই, কি কিছু বলবি বল? কিছু বললে তমাল, চেপে রাখাটা কিন্তু কোনো সলিউশন নয়, আমি কিন্তু তোর দিদি হই। আর তখন বলে, দিদি আমি না বাথরুমে যাওয়ার সময় মনে হলো যে ঈশিতাকে দেখলাম। আর তখন বলে, কি এখানে ঈশিতাকে ও কি করে আসবে, কি বলছিস তুই, ঈশিতা এখানে কেন আসতে যাবে? তখন বলে, হ্যাঁ রে, আমি ওর পারফিউমের গন্ধ পেলাম, তারপর গিয়েছিলাম রান্নাঘরে, গিয়ে দেখলাম যে ওখানে ওই লোকটি আর ওনার হেল্পিং ঘোমটা দিয়ে রান্না করে। এখনো ভেবে যাচ্ছি যে পারফিউমের গন্ধটা কি করে পেলাম। লাবু তখন বলে, শোন, তুই তো একসময় ঈশিতাকে খুব ভালোবাসতি, তাই না? হয়তো বা মনের ভুল, বুঝতে পেরেছিস? আর তখন তমাল বলে, মনের ভুল বলছিস, হতে পারে। তখন বলে, তাছাড়া আর কি বল, তুই ঈশিতাকে খুব ভালোবাসিস তো, তার জন্যই হয়তো। তারপরে দেখা যাবে বলতে থাকি, সবসময় তুই এভাবে আলাদা আলাদা ভাবে রয়েছিস, আমাদের কিন্তু একদমই ভালো লাগছে না, চল না, তুই আমাদের সাথে যাবি, চল, আসতে বলেছি, চলো। এই বলে নিয়ে যায়। সবাই মিলে খাবে বলে রেডি করতে থাকে। এদিকে অংশও রেডি করতে থাকে। আর তখনই চলে এসেছে কাবেরী আর
তমালের বাবা। আর তখন এই সমস্ত দেখার পর তো কাবেরী অবাক হয়ে যায় আর বলতে থাকে, ও মাই ফাদার, এখানে আবার এসবও আছে নাকি? আর তখন অংশু বলে, আসলে আমরা এইগুলো অ্যারেঞ্জ করেছি। এই পিকনিকের মধ্যে যদি একটু এই সমস্ত না হয়, আচ্ছা আপনাদের কি কোনো আপত্তি আছে? এরপর বলে, মাথা খারাপ নাকি? আপত্তি থাকবে কেন? আর তারপরে দেখা যায় তমালের বাবা বলতে থাকে, এই যে তোমাদের আন্টি কিন্তু এগুলো খুব ভালোবাসে। এ কথা বললে এদিকে কাবেরী লজ্জা পেতে থাকে আর তখন সবাই মিলে হাসতে থাকে। এদিকে এই কথাটা শুনে পিয়াল তখন বলতে থাকে, মা কি শুনছি, ও মাই ফাদার, এই বলে সবাইকে হাসি দেয় আর সবাই তখন অনেক হাসতে থাকে। আর তখন কাবেরী বলে, এই চুপ, আমাকে নিয়ে ফান করছিস না? না, বাবাই তো বিয়ের পর পর আমাকে একটু ড্রিঙ্ক করিয়ে দিয়েছিল। এরপর বলে, আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আজকে অন্তত একটু একটু খাও। আর তারপরে বলে, আচ্ছা ঠিক আছে। এই বলে কাবেরী রাজি হয়ে যায়, সবাই তখন খুব খুশি হয়ে যায়। অংশু তখন নিয়ে যায়, নিয়ে খাওয়াতে থাকে। অন্যদিকে সেই লোকটি দেখতে থাকে যে সবাই খাওয়া শুরু করেছে কিনা, এশিদাতের লোক। তারপরে দেখা যাবে এদিকে রোহিত তাকিয়ে আছে ফুলকির দিকে আর বলে, কি ব্যাপার স্যার, আপনি এভাবে আমার দিকে তাকিয়ে আছেন? আর তখন বলে, হ্যাঁ হ্যাঁ তাকিয়ে আছি আর কি, আমার তো মনে হচ্ছে যে তোমার খেতে ইচ্ছে করছে, তাই না? তুমি তো খাবে, আমি যদি ওদিক চলেও যাই তারপরেও তোমরা খাবে, আমি খুব ভালো করে বুঝতে পারছি, তাই আমার সামনে একটু খেয়ে নাও। রোহিত সবাইকে বলে দেয়, এই যে তোমাদের বলে দিচ্ছি অল্প খাবে, ঠিক আছে? আর তখন পিয়ার বলে, হ্যাঁ হ্যাঁ একটু একটু, লিটিল লিটিল। এদিকে তমালের বাবা বলছে, আচ্ছা শোন, আমরা এদিকে থাকলে যে তোরা আনন্দ করতে পারবি না খুব ভালো করে বুঝে গেছি, তাই আমরা বরং ওদিক ওদিক যাই, ঠিক আছে? তোর মাকে নিয়ে একটু ঘুরিয়ে আসি। এই বলে ঘুরতে চলে যায়। কাবেরী এমন এমন কথা বলতে থাকে, তারপর সবাই কাবেরী কথা শুনে হাসতে থাকে। সবার হাতে সেই ড্রিঙ্কস গুলো দিয়ে দেয় আর সবাই তখন খেতে থাকে। এদিকে ঈশিতাকে সেই লোকটি খবর দিয়ে দেয় যে ওরা তো খাওয়া শুরু করেছে। তমাল এদিকে মনে মনে বলতে থাকে, কি করে এদেরকে বোঝায় যে সত্যি আমার এই সমস্ত ভালো লাগছে না। ওরা সবাই কত আমাকে আনন্দ মানে ফুর্তি করতে চাই, যাতে কত চেষ্টা করছে, কিন্তু আমার তো কিছুই ভালো লাগছে না। তখনই রোহিত বলতে থাকে যে আমার একটা বক্তব্য আছে, হ্যাঁ সবাই মানে আমরা চাই যে বৌদি একটা গান করুক অন্তত অংশদার জন্য। আর তখন অংশু বলে, আমার জন্য তোমার বৌদি গান গাইবে? আর তখনই পারমিতা এই কথা শুনে রেগে যায়, রেগে গিয়ে বলতে থাকে, কেন গাইতে পারি না? এই বলে গানটা ধরে আর সবাই সেই তালে তালে খেতে থাকে আর খুব আনন্দ করতে থাকে। তারপরে দেখা যাবে ফুলকি এদিকে বলতে থাকে, আমি তো খুব হ্যাপি। এরপর সবাই মিলে আবদার করে যাতে করে ফুলকি আর রোহিত মিলে একটা পারফরমেন্স করে আর তখন রাজি হয়ে যায় সবাই। বললে রোহিত আর কিছুই বলতে পারে না। এরপর দেখা যাবে দুজনে মিলে পারফরমেন্স করতে থাকে। পারফরমেন্স শেষ হয়ে যায়, এদিকে দেখা যাবে ঈশিতাকে খবর দিয়ে দিলে ঈশিতাও চলে আসে। আর ঈশিতা এসেই দেখা যাবে যাতে করে ওরা ওই সমস্ত খেয়ে অজ্ঞান হয়েছে কিনা সেগুলোই দেখতে থাকে। তারপরে দেখা যাবে রোহিত আর ফুলকি ক্ষতি করতে চায়, এটা জানতে পেরে যায় তমাল। আর তমাল তখন বলতে থাকে যে আমি বেঁচে থাকতে ওদেরকে কোনো ক্ষতি করতে দেব না, তুমি ওদের কোনো ক্ষতি করতেই পারবে না। এই সমস্ত বলতে লাগলে ঠিক তখনই দেখা যাবে বলে, আচ্ছা ঠিক আছে তাহলে তুমি আগে মরো। এই বলে দেখা যাবে গুলি করে দেয় তমালকে আর তমাল সাথে সাথে মাটিতে পড়ে যায়। তো বন্ধুরা শেষ পর্যন্ত কি হতে যাচ্ছে দেখতে হলে আমাদের চ্যানেলটি ফলো করে রাখো। ধন্যবাদ, ভালো থাকবে, সুস্থ থাকবে।